সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফর্সা ও গ্লোয়িং স্কিন মেকআপ ছাড়া পাওয়ার জন্য আপনারা কি করবেন। শুধু দুটো কাজই, চলুন জানাচ্ছি সেই দুটো কাজ কি কি। মেকআপ করি আমরা কেন? আমরা মেকআপ করি আমাদেরকে ফর্সা দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য, গ্লো করার জন্য। এখন মেকআপ ছাড়াই এই গ্লোয়িং স্কিন যদি পাই তাহলে কত ভালো হয়, তাই না? মেকআপ ছাড়া কি গ্লোয়িং স্কিন পাওয়া সম্ভব? ফর্সা স্কিন পাওয়া সম্ভব? উজ্জ্বল স্কিন পাবো? অবশ্যই পাবো, কেন পাবো না? শুধু যে মেকআপেই আমাদেরকে সুন্দর করবে তা নয়, আমরা মেকআপ ছাড়াও সুন্দর হতে পারবো। এতে কি করতে হবে? এই জন্য আমাদেরকে জাস্ট দুটো কাজ করতে হবে, আমরা তাহলে ন্যাচারালি ভালো থাকবো। সেটা হচ্ছে, প্রথমে আমাদের লাইফস্টাইলে একটু চেঞ্জ করতে হবে। মানে আমরা একটু ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ আপনারা হাঁটা চলা করবেন। এতে কি হবে, বাহিরে খোলা বাতাসে যদি হাঁটতে পারেন তাহলে ফ্রেশ এয়ারটা আপনার গায়ে লাগলো। ব্যায়াম আমাদের শরীরের জন্য ভালো, আপনার ফিটনেস ভালো থাকলো, আর আপনার শরীর যখন ভালো থাকবে তখন অটোমেটিক আপনার মন ভালো থাকবে, আপনার স্কিনেও সেটা গ্লো করবে। তারপরে যে রুটিনটা হবে সেটা হচ্ছে, সকালবেলা অবশ্যই খালি পেটে 1 গ্লাস পানি খাবেন। আপনার যদি গ্রিন টি খাওয়ার অভ্যেস থাকে তাহলে গ্রিন টি খেতে পারেন, লাল চা খাওয়ার অভ্যেস থাকলে লাল চা, অথবা অনেকে চিয়া সিড খেয়ে থাকে, অনেকে আবার হলুদে ভিজিয়ে সেটার রস খায়, আবার অনেকে দেখা যায় যে গরম পানির মধ্যে লেবু চিপে সেটাও খায় মধু দিয়ে। অথবা কিছুই যদি আপনি পছন্দ না করেন, শুধু 1 গ্লাস পানি পান করলে এটা সবথেকে বড় আপনার স্কিনের জন্য একটা ঔষধ কাজ করবে। কেননা সারা রাত আমরা দীর্ঘ সময় কিন্তু ঘুমিয়ে থাকি, তখন আমাদের শরীরটা ডিহাইড্রেট হয়ে যায়। কিন্তু সকালের ওই 1 গ্লাস পানি, শুধুমাত্র 1 গ্লাস পানি আপনার শরীরটাকে ইনস্ট্যান্ট হাইড্রেটেড করবে এবং আপনার স্কিনে একটা উজ্জ্বলতা আনবে। স্কিন ভালো রাখার একটা অন্যতম টেকনিক হচ্ছে শরীরকে সবসময় হাইড্রেটেড রাখা, মানে একটু 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 করে প্রতিদিনই কিছু না কিছু পানি খাওয়া। যদি আমি সেটা লিটারের হিসেবে বলি তাহলে সেটা হতে পারে 2 লিটার থেকে 2.5 লিটার বা 3 লিটার। প্রতিদিন যদি আমরা এইরকম পানি খাই তাহলে হবে কি, যে আমাদের স্কিনটা সবসময় সতেজ থাকবে, ন্যাচারালি সতেজ থাকবে আপনার স্কিন, দেখতে আপনাকে অনেকখানি ভালো লাগবে। এখন অনেকে মনে হতে পারে এত পানি, আমি একবারে খাওয়ার কথা বলছি না, আমি বলছি ভাগে ভাগে একটু একটু করে খাবেন, অল্প অল্প করে খাবেন। 1 লিটারে একটা বোতল আপনি যেখানেই যান না কেন সবসময় সঙ্গে রাখবেন, আর সেখান থেকে অল্প অল্প পানি খাবেন। বাসায় থাকলেও তাই করবেন, যে অল্প অল্প করে পানি খাবেন। তাহলে দেখবেন যে ভেঙে ভেঙে পানি খেলে 2-3 লিটার পানি খাওয়াটা কোনো বিষয় নয়, আর আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে যদি আপনি চেষ্টা করেন। এর পরবর্তীতে আপনার ব্রেকফাস্টটা হবে কিছুটা হেলদি ব্রেকফাস্ট। মানে হচ্ছে কি, সারা রাত তো কিছু খাননি, এখন সকালে ব্রেকফাস্টে আপনার যদি দুধ বা দই বা ডিম থাকে তাহলে সেটা সবথেকে বেস্ট হয়। এতে আপনার শরীরটা অনেক বেশি পুষ্টি পাবে, আর আপনাকেও দেখতে অনেক ভালো লাগবে, আপনি সুস্থ থাকবেন। সকালের ব্রেকফাস্টটা অবশ্যই একটু হেভি হওয়া প্রয়োজন, মানে হেলদি হওয়া প্রয়োজন। এরপরে আপনি গৃহিণী হলে গৃহস্থালী কাজ করবেন, আপনি যদি অফিসে যান অথবা আপনি যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে পড়াশোনা করেন তাহলে আপনি আপনার পড়াশোনাই করবেন। তবে যখনই বাহিরে যাবেন তখন অবশ্যই আপনারা সানস্ক্রিনটা ব্যবহার করতে কখনোই ভুলবেন না। এটা আমাদের স্কিনের জন্য আবশ্যক, কেননা সূর্যের ক্ষতিকর রশ্মি আমাদের ত্বকে মেলানিন তৈরি করে। আমাদের ত্বকে যাদের মেলানিনের পরিমাণ বেশি তাদের গায়ের রং কালো বা শ্যামলা, আর যাদের মেলানিনের পরিমাণ কম তাদের গায়ের রংটা ফর্সা। এখন আমরা যদি ফর্সা ত্বক পেতে চাই তাহলে অবশ্যই আমাদের মেলানিনের পরিমাণ কমাতে হবে। আর সেটার জন্য আমরা করব কি, সেটার জন্য আমরা সূর্যের আলো থেকে নিজেকে রক্ষা করতে হবে। এই জন্য আমরা ভালো মানের একটা সানস্ক্রিন ব্যবহার করব, যেটার অবশ্যই UV 50 হবে বা তার উপরে হলে আরও বেশি ভালো হয়। তো সানস্ক্রিন অবশ্যই ডট ডট করে মুখে অ্যাপ্লাই করবেন, আর সানস্ক্রিন লাগিয়ে কখনো বাহিরে চলে যাবেন না। 15 থেকে 20 মিনিট পরে আপনারা বাহিরে যাবেন। আরেকটা কথা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, ভালো পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। একটু একটু সানস্ক্রিন ব্যবহার করলে হবে না। যেমন আপনার সানস্ক্রিনটা যদি পাতলা টাইপের হয় তাহলে আপনি পুরো 3 আঙ্গুল নেবেন, আর যদি আপনার সানস্ক্রিনটা একটু মোটা টাইপের হয়, ক্রিমি টাইপের হয়, তাহলে পুরো 2 আঙ্গুল নিয়ে আপনারা ডট ডট করে ব্যবহার করবেন। বাহিরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন, তাহলে কী হবে, আপনার ডাবল প্রোটেকশন হবে, সূর্যের আলো থেকে ভালোভাবে নিজেকে রক্ষা করতে পারবেন। অবশ্যই ব্যাগের পানির বোতলটা রাখতে ভুলবেন না, কারণ শরীরকে ডিহাইড্রেট হতে দেওয়া যাবে না। তার পাশাপাশি আপনি ফল রাখবেন। ফল আমাদের শরীরের জন্য ভালো, ফল আমাদের স্কিনের জন্য ভালো, আর সেটা যদি ভিটামিন সি জাতীয় ফল হয়, যেমন কমলা লেবু, এছাড়া মাল্টা, এ জাতীয় ফল যদি হয় তাহলে তো বেস্ট হয়। ত্বক ও চুলকে ভালো রাখার জন্য, ত্বককে গ্লো করার জন্য ভিটামিন সি এর কোনো বিকল্প নেই।
তাই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় কিছু না কিছু ভিটামিন সি থাকাটা আবশ্যক। এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, প্লাস আপনার ত্বককে ভালো রাখবে, চুলকে মজবুত করবে। ব্রণের সমস্যা যাদের আছে তাদের কিন্তু ভিটামিন সি খাওয়াটা মাস্ট। এতে আপনার ব্রণের সমস্যা অনেকখানি কমে যাবে, ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে ত্বক থেকে। বাহিরে থেকে আসার পরে অবশ্যই আপনার মুখটাকে ক্লিন করতে হবে, মানে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখটাকে আপনারা পরিষ্কার করে ফেলবেন। যদি আপনি চান তাহলে ডিপ ক্লিনও করতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে আপু ডিপ ক্লিন কি? ডিপ ক্লিন হচ্ছে বরফটা মুখের মধ্যে ঘষবেন, এক টুকরো বরফ নিয়ে মুখের মধ্যে ঘষবেন, তাহলে দেখবেন যে মুখের ভেতরে ছোট ছোট পোর বা গর্তগুলো ওপেন হয়ে গেছে। বরফ না থাকলে কুসুম গরম পানিকে নিয়ে সেটার মধ্যে একটা সুতি কাপড়কে ভিজিয়ে মুখে আপনারা ধরে রাখবেন, তার ভাপেই কিন্তু পোর বা গর্তগুলো ওপেন হয়ে যাবে। আর তখন আপনি যখন ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন তখন ওই ভেতর থেকে ময়লা পরিষ্কার হয়ে যাবে। এটাকে ডিপ ক্লিন বলা হয়। তার পরবর্তীতে আপনারা যখন গোসল করবেন তখন আপনারা যে কোনো ভালো মানের সাবানের পরিবর্তে যদি বডি ওয়াশ ব্যবহার করেন তাহলে ভালো হয়, কেননা সাবানে ক্ষার থাকে। আর যদি ক্ষারহীন ভালো সাবান ব্যবহার করেন তাহলে ভালোই হয় আপনাদের। আর যে কোনো স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনার প্রোডাক্ট ব্যবহার করতে আপনাদের ত্বকের সাথে মানানসই প্রোডাক্টটা নির্বাচন করবেন, তাহলে এটা ত্বকের ক্ষতি করবে না। আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করছেন সেই উদ্দেশ্যটা সফল হবে। কখনো ওই ধরনের প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন না যে প্রোডাক্টগুলো 7 দিনে আপনাকে ফর্সা করার গ্যারেন্টি দেয়, 15 দিনে ফর্সা করার গ্যারেন্টি দেয়। এগুলো ভুলেও ছুঁয়ে দেখবেন না, এগুলো ধারে পাশেও যাবেন না। যতই সাশ্রয়ী বিজ্ঞাপন থাকুক না কেন, যতই প্রলোভনযুক্ত বিজ্ঞাপন থাকুক না কেন, অথবা বিশেষ কোনো নায়ক নায়িকাকে দিয়েও যদি এই বিজ্ঞাপনগুলো দেওয়ানো হয়, প্লিজ করজোরে অনুরোধ করছি এগুলো থেকে দূরে থাকবেন। এগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যেগুলো পরবর্তীতে আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত করে ফেলতে পারে। তার পাশাপাশি আপনার ত্বককে পাতলা করে দেবে, ফলে ত্বকের মুখে যে রগগুলো রয়েছে এগুলো পর্যন্ত দেখা যায়। তখন সৌন্দর্যের পরিবর্তে আপনাকে দেখতে আরও অনেক বেশি কুৎসিত লাগবে। তাই এই ধরনের যে কোনো বিজ্ঞাপন থেকে দূরে থাকবেন, ন্যাচারালি নিজেকে সুন্দর রাখার চেষ্টা করবেন আপনারা। এর পরবর্তীতে আপনার খাদ্য তালিকাটা একটু ভারী করার চেষ্টা করবেন, মানে আপনার খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, শাকসবজি, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি রাখবেন। কলা, খেজুর, বাদামের মতো ফলগুলো ঘুরে ফিরে রাখবেন। আপনার খাদ্য তালিকাটা এমনভাবে তৈরি করবেন যেন সপ্তাহে সব কিছু ঘুরে ফিরে আপনার খাদ্যে থাকে। তাহলে ওই খাদ্য উপাদানগুলোই আপনার ত্বককে ভেতর থেকে গ্লো করতে সহায়তা করবে, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা ঘি, বাদাম, ইলিশ মাছ, তৈলাক্ত খাবারে অনেক অনেক বেশি থাকে। কোলাজেন সমৃদ্ধ খাবার বেশি বেশি খাবেন, এতে আপনার বয়সের ছাপ বোঝা যাবে না। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার বেশি বেশি করে খাবেন। কোলাজেন বা অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার এগুলো বিভিন্ন ধরনের হলুদ ফলমূল, সবুজ শাকসবজিতে থাকে, যেমন শীতকালে পালং শাক, গাজর, ফুলকপিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আর কোলাজেনের একটা ভালো উৎস হচ্ছে মুরগির মাংস, কেননা মুরগির মাংসে সংযোজক টিস্যু অনেক বেশি থাকে, যেটা আপনার শরীরে কোলাজেনকে বাড়াবে। এছাড়া যে কোনো পশুর হাড় দিয়ে তৈরি করা স্যুপও কিন্তু বয়সের ছাপকে কমাতে সহায়তা করে, কেননা এগুলোতে প্রচুর কোলাজেন থাকে। এর পাশাপাশিও আপনারা অনেক সময় সাপ্লিমেন্টারি নিতে পারেন, সেটা অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, নিজে নিজে কোনো কিছুই কিন্তু করবেন না। ফাইনালি আপনি যখন রাতের বেলা ঘুমোতে যাবেন তখন অবশ্যই কিন্তু একটা বেসিক স্কিন কেয়ার রুটিন আপনাকে মেনটেন করতে হবে, কেননা রাতের বেলা আমরা যখন ঘুমাই তখন আমাদের ত্বক সারাদিনের ক্ষতিটা পুষিয়ে নেয়। তো এজন্য অবশ্যই স্কিন কেয়ারটা আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে রাতে ঘুমোতে যাওয়ার সময় প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভালো মানের একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন। আপনার ত্বকের সাথে মানানসই ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখ ধোবেন। মুখ ধোয়ার পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে আপনি চাইলে টোনার ব্যবহার করতে পারেন অথবা ডিরেক্ট সিরাম ব্যবহার করতে পারেন, যেটা আপনি পছন্দ করেন। আর যদি মনে করেন যে না আমি দুটোই ব্যবহার করব, তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনি টোনারটা ব্যবহার করবেন। টোনারটা কয়েক সেকেন্ড মুখে শুকিয়ে যাওয়ার পরে ডট ডট করে সিরামটা অ্যাপ্লাই করবেন। সেটা কয়েক সেকেন্ড মুখে শুকিয়ে যাওয়ার পরে তারপরে আপনারা ময়েশ্চারাইজার দিয়ে ভালো উপাদানগুলোকে লক করে দেবেন এবং সারা হাতে পায়ে আপনারা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে পেট্রোলিয়াম জেলি অথবা ভ্যাসলিন হচ্ছে বেস্ট, আর ঠোঁটে ভ্যাসলিন অ্যাপ্লাই করবেন। ব্যাস, এই রুটিনটুকু যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের স্কিন দেখবেন ভালো থাকবে, ভেতর থেকেই গ্লো করবে, মেকআপ ছাড়াই মেকআপের মতো সুন্দর থাকবেন। ফাইনালি যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে অনেকের কাছে অপছন্দনীয়, যেমন
চিনি অ্যাভয়েড করবেন, মানে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না, এতে ত্বক ঝুলে যায়। প্লাস রাতে ঘুমোতে যাওয়ার সময় আপনারা ডিভাইস ব্যবহার না করলেও ভালো, ডিভাইস ছাড়া আপনারা ঘুমিয়ে পড়বেন, তাহলে দেখবেন যে দীর্ঘ সময় ধরে একটা লম্বা ঘুম হবে। আর ঘুম আমাদের শরীরের জন্য ভালো, ত্বকের তো মহা ঔষধ। অবশ্যই এই জিনিসগুলো যদি মেনটেন করেন, এভাবে যদি চলেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ত্বক ভেতর থেকে গ্লো করবে। অন্তত আমার বলা এই রুটিনে আপনারা 1 সপ্তাহ থেকে 15 দিন চলে দেখুন, তারপরেই দেখবেন আপনারা হাতে নাতেই রেজাল্ট পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।